আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৩ আসনে সৈয়দ তালহা আলেমকে জামাতের প্রার্থী ঘোষণা করেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শুক্রবার সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ বাজার চত্বরে উপজেলা জামাতের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা ও কাউন্সিলে উপস্থিত হয়ে এমন ঘোষণা দেন কেন্দ্রীয় নেতারা। সংবর্ধনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সৈয়দ তালহা আলম। শান্তিগঞ্জ উপজেলা জামাতের আহ্বায়ক মাওলানা হুসাইন আহমেদ সভাপতিত্বে ও সদস্য সচিব এম আবদুল্লাহ হাফিজ এবং যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমানের যৌথ সঞ্চালনায় গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় জামাতের সিনিয়র সহ সভাপতি মাওলানা শহীদুল ইসলাম আনসারী, সহ সভাপতি শায়েখ মাওলানা আব্দুল শহীদ জামলাবাদী। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ দেওয়ান শামসুল আবেদিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামাতের যুগ্ম মহাসচিব মাওলানা রশিদ বিন ওয়াক্কাস, সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন খান, সহকারী মহাসচিব হাফিজ রশিদ আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ মাহমুদুল্লাহ হাসান সহ আরো অনেকে। আমরা রাজনীতি করি, রাজনীতির মধ্যে শিষ্টাচার বলে কথা আছে। আমাদের প্রতিপক্ষ হতে পারেন, কিন্তু যারা সম্মানী ব্যক্তি তাদের যদি আজকে আমরা সম্মান করতে না পারি, ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে সম্মান করবে না। তাই আমরা আজকে জমিয়তের শান্তিগঞ্জের কাউন্সিল থেকে শিষ্টাচার বহির্ভূত যে সমস্ত ব্যক্তি বক্তব্য দিয়েছেন তাদের তীব্র নিন্দা জানাই। আমার শান্তিগঞ্জবাসীর প্রতি আমার উদাত্ত আহ্বান, এই যে পাশের গ্রাম ডুমরিয়া, এই ডুমরিয়ায় আমার পূর্বপুরুষেরা সব সময় বিচরণ করেছেন। আমার চাচা সৈয়দ আহমদ জান শানুর সাহেব সব সময় আপনাদের পাশে থাকেন এবং আপনারা এলাকায় সবসময় সাথে থাকেন। আজকে যেহেতু আপনাদের এলাকায় যদি কোনো প্রার্থী না থাকে, আমি আশা করব কামাল উদ্দিন শাহজাহান রহমতুল্লাহের আওলাদ হিসাবে, সৈয়দ আনওয়ার আলম সাহেবের আওলাদ হিসাবে, সৈয়দ নুল্লাহ সাহেবের আওলাদ হিসাবে আমি আপনাদের পূর্ণ সমর্থন চাই।